আমি সংসদে বলেছিলাম যে কেউ কেউ এত ঝাল, আমি অনুরোধ করবো তারা যেন তাদের ঠোঁটে একটু সুন্দরবনের মধু মেখে দেন। অসুবিধা নেই তো, একই কথা আপনি দুইভাবে ডেলিভারি দিচ্ছেন। যে কথাটাই মানুষের মন মগজ গলে যাবে আপনি সেভাবে বলেন, তাহলে তার মনোজগতে পরিবর্তন আসলে তার কর্মজগতেও পরিবর্তন আসবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ঐতিহাসিক যে দায়িত্ব তারা পালন করে চলছেন, সেই দায়িত্ব আরো নিবিড়ভাবে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমার শেষ অনুরোধটা আপনাদের প্রতি, যে জাতি যত বেশি জ্ঞানী এবং যে জাতি জ্ঞানের আলোকে যত বেশি কর্ম সম্পাদন করে, এই জাতি দুনিয়াকে নেতৃত্ব দেয়। এই জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞানকে মাইনাস করে নয়, বরঞ্চ এটা থেকে যাত্রা শুরু হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কালামে হাকিমের প্রথম আয়াত আমলের আয়াত নয়, ইলমের আয়াত। এই ইলম চর্চার দিকে আমাদের সবাইকে আরো বেশি মনোনিবেশ করতে হবে। শিক্ষা গবেষণায় সময় দিতে হবে, তাফাক্কুর করতে হবে, তাদাব্বুরের জায়গায় যেতে হবে। আস্তে আস্তে শিক্ষার উৎকর্ষের মাধ্যমে নৈতিক বা স্পিরিচুয়াল আল্লাহর দেওয়া এই শিক্ষা, এর সাথে আল্লাহর দেওয়া অন্য হিকমাকেও সম্মিলন ঘটাতে হবে। দুইটা নিয়ে সমান্তরাল চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তিতে, যুদ্ধে, সর্বাবস্থায় তিনি জ্ঞান এবং তথ্যের যথেষ্ট গুরুত্ব দিতেন। এমন কোনো যুদ্ধ নেই, গাজওয়া নেই, সারিয়া নেই যেখানে আগের থেকে তিনি তথ্য সংগ্রহ না করে চলে গেছেন। তথ্য গবেষণা অনেক গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে তিনি তারপরকে সর্বোচ্চ যেটা সম্ভব ওই যুদ্ধ মোকাবেলা করার জন্য সেই প্রস্তুতি নিয়েছেন, সেই হাতিয়ার হাতে নিয়েছেন। সেই জামানায় যেটা দরকার ছিল ওইটাই তিনি মোকাবেলা করেছেন। এই জামানায় এবং আগামী জামানায় যেটা দরকার হবে সেটা দিয়ে যারা মোকাবিলা করতে চান তাদেরকে মোকাবিলা করতে হবে। আমরা দুনিয়ায় যুদ্ধ চাই না, শান্তি চাই। কিন্তু আমার ঘাড়ে কেউ যদি যুদ্ধ চাপিয়ে দেয়, আমাকে তো ডিফেন্স নিতে হবে, নিতে হবে না? ইসলামের প্রত্যেকটা গাজওয়া ছিল ডিফেন্সিভ। তথ্যের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংগঠিত হয়েছে। আক্রমণ করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বিশেষ করে খন্দকের যুদ্ধের সময় কি হয়েছিল? ভয়াবহ অবস্থা। মুসলমানদের অস্তিত্ব থাকবে কিনা এটা সেদিন ফয়সালা হয়ে যাওয়ার দিনের মতো অবস্থা হয়েছিল। দুর্বল মানুষেরা বলতে শুরু করেছিল যে আমরা মাঝে মাঝে রোম পারস্য বিজয়ের গল্প শুনি, আল্লাহ নবীকে একটু ইঙ্গিত দিয়ে বলেছিল। এখন তো ঘরে মা বোনদের ইজ্জতেরই নিরাপত্তা নাই, জীবন যাক গেল, কিন্তু এদের কি হবে? সেই রকম একটা সিচুয়েশনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলই আল্লাহর উপর ভরসা করেছেন এবং পুরা যুদ্ধটা আল্লাহ তাআলা নিজে করে দিলেন। আশ্চর্য! আগের দিন মাত্র 3টা তীর ছুঁড়েছিল, এরপরে আর তীর ছুঁড়ার জায়গাটা অবশিষ্ট রাখলেন না। রাতের প্রচন্ড ঘূর্ণিঝড়ে সব কিছু আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। তারা তাদের যুদ্ধ সরঞ্জাম, রসদ, পশু সব কিছু ফেলে দৌড়ালো মক্কার দিকে। আর এইদিকে ভিতর থেকে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, আল্লাহ তাআলা তাদের মনোবল ভেঙে টুকরা টুকরা করে দিলেন। শেষ পর্যন্ত তাদেরকে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করার করুণ শাস্তি ভোগ করতে হয়েছিল। এসব করেছেন আল্লাহ তাআলা। যে জাতি মজলুম হয়ে আল্লাহ সাহায্য চাইবে এবং নিজে জালিম হবে না, সেই জাতিকে আল্লাহ সাহায্য করেন। আর আল্লাহ সাহায্য যাদের পক্ষে আসে তারা কখনো পরাজিত হয় না। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট গ্রুপ, সম্প্রদায়, বাহিনী বিশাল বাহিনীর উপর বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে, বিইজনিল্লাহ। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান।
আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্তভাবে। ইনশাল্লাহ পারবো তো। তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন। তারপরে যেটা হবে কাবিলতু জামিয়া, সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, নিজ জায়গায় আমাদেরকে আপন দায়িত্ব পালন করার তৌফিক দিন। মিলেমিশে সমস্ত জাতিকে ধারণ করে, সব ধর্ম, বর্ণ, ভাষা সব কিছুকে সম্মান করে ধারণ করে আমরা যেন একটি মর্যাদাপূর্ণ জাতি গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এবং ইনশাআল্লাহ আমরা পারবো ওই দিন, যেদিন আমি পারবো, যেদিন আপনি পারবেন, যেদিন সবাই পারবে। যেদিন নফসের কাছে আমরা পরাজিত হব না, বিজয়ী হব, সেদিন ইনশাআল্লাহ সেই বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ।